নমস্কার বন্ধুরা, আজকে 4 জুলাই জাস্ট মার্কেট বন্ধ হয়েছে। বৃহস্পতিবার নিফটির উইকলি এক্সপায়ারি হয়ে গেল। তো মার্কেট এখন কি করছে? প্রত্যেক দিন মার্কেটের একটাই কাজ হচ্ছে, মার্কেট মানে আমি বলতে চাইছি নিফটি ব্যাংক নিফটির ইন্ডেক্সের কথাই মেনলি বলতে চাইছি। মার্কেট বলাটা ভুল, কারণ মার্কেটের মধ্যে অনেক কিছু একসাথে থাকে। তো আমি মেনলি বলতে চাইছি নিফটি আর ব্যাংক নিফটি কী করছে। প্রত্যেক দিন গ্যাপ আপ খুলছে, 100-150 পয়েন্ট নিফটি গ্যাপ আপ খুলছে, করার পর সারাদিন রেঞ্জ মাউন্ট করে রেখে দিচ্ছে, মানে ওই 50 পয়েন্টের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে, দিয়ে দিনের শেষ করে দিচ্ছে। অর্থাৎ একটা গ্যাপ করছে, গ্যাপের পর আর না নিচে আসছে না উপরে যাচ্ছে, ওপরের দিকেই মোটামুটি একটা রেঞ্জে রেখে দিন শেষ করছে, আবার পরের দিন গ্যাপ আপ করছে, এইভাবে চলছে। এবং লাস্ট বেশ যদি 8-10 দিনের নিফটির ক্যান্ডেল দেখা যাবে প্রায় সোজা নিফটি উঠছে, কোনো কারেকশান ছাড়াই নিফটি ওপরের দিকে উঠছে। তো এই রকমভাবে টেকনিক্যালি তো কোনো চার্ট দাঁড়াতে পারে না। এইটুকু মোটামুটি যেটুকুনি পড়াশোনা করেছি তাতে এরকমভাবে খুব বেশি দিন চার্ট দাঁড়াতে পারে না। তবে এখন হয়তো নতুনত্ব অনেক পড়াশোনা থাকতে পারে, সেখানে হয়তো এরকমভাবে মাসের পর মাস হয়তো হতে পারে। কারণ আমি তো মার্কেটে খুব সীমিত জ্ঞান নিয়েই আমি আছি, কারণ মার্কেট প্রত্যেক নিয়ত নতুন নতুন স্ট্র্যাটেজি তৈরি হয়, নতুনভাবে কাজ হয়, কিভাবে ছোট ইনভেস্টারদের ফাঁসানো যায়, কিভাবে বড়রা অল্প লাভের জন্য হেজ ফান্ড, বিশেষ করে যে হেজ ফান্ড, আমার যতদূর ধারণা যে হেজ ফান্ড কিন্তু এখন আমাদের মার্কেটে ভালো মতো অ্যাক্টিভ আছে। তার কারণ একটা জিনিস দেখলে হয়তো বোঝা যাবে, সেটা হচ্ছে প্রিমিয়াম। নিফটি প্রিমিয়াম বা ব্যাংক নিফটি প্রিমিয়াম দেখলে খুব ভালো বোঝা যাচ্ছে কিভাবে ওরা একটা নতুনত্ব পলিসি তৈরি করে কাজটা করছে। হেজ ফান্ডের ব্যাপারটা হয় কি, হেজ ফান্ড লং শর্ট একসাথেই করে, ওরা কিন্তু খুব কম মার্জিন প্রফিট করে, কিন্তু প্রফিটটা করে। এবং হেজ ফান্ড এখন কিন্তু আমাদের মার্কেটে অ্যাক্টিভ ভালো মতো আছে দেখে যা মনে হচ্ছে। বিশেষ করে প্রিমিয়ামের যে পার্ট, যখন তখন প্রিমিয়াম ব্যাংক নিফটির ডিসকাউন্টে চলে আসছে, এবং লাস্ট এক্সপায়ারির মানে লাস্ট 8-10 দিন থেকে দেখতে পাচ্ছি পুট বাই করছে। আবার ওদিকে ফিউচার লং করে যাচ্ছে, লং করে গিয়ে ফিউচার কিন্তু তারা রোল ওভার করছে না। ওই জন্যেই দেখা যাচ্ছে পরের মাসে যখন এক্সপায়ারি হচ্ছে, পরের মাসে নিফটি ব্যাংক নিফটির কিন্তু প্রিমিয়াম বিশাল কিছু থাকছে না, 1-2 দিন 4 দিন থাকছে না। এগুলো সাধারণত হেজ ফান্ডের জন্য হয়, এছাড়া আরও হয়তো কারণ হবে, সেটা আমি জানি না। আমার যেটা মনে হলো সেটা বললাম। যাই হোক, এই প্রসঙ্গ বেশি না তোলাই ভালো। তো ওরা ওদের মতো কাজ করবে। সাধারণত আমার মনে হয় যতটা সিম্পলভাবে দেখে বুঝে কাজ করা যায় ততটাই ভালো, না বুঝতে পারলে কাজ করব না। তো মার্কেট যে জায়গায় আছে একদম, আজকেও নিউ হাই করলো, নিউ হাইয়ের ওপরও ক্লোজ দিল। আজকে মার্কেট নিফটি বন্ধ দিয়েছে 24,302। আজকে হচ্ছে 4 জুলাই, ঠিক আজ থেকে 1 মাস আগে, অর্থাৎ 4 জুন আজকের দিনেই কিন্তু আমাদের লোকসভার রেজাল্ট বেরিয়েছিল, এবং আজকের দিনেই কিন্তু একটা বড় রেড ক্যান্ডেল হয়েছিল নিফটি এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে। সেই দিন থেকে আজকে 1 মাস পূর্ণ হলো। সেই 1 মাসে নিফটি 3,000 পয়েন্ট এবং ব্যাংক নিফটি 7,000 পয়েন্ট র্যালি দিল 1 মাসে, 4 তারিখ থেকে আজকের 4 তারিখ। তা এটা একটা অবিশ্বাস্য। এটা মনে হয় না এত বড় একটা রেড ক্যান্ডেল একদিনে প্রায় 10% পড়ে যাবার পর 4-5 দিনে সেই 10%কে কভার করে দেওয়া, আমার মনে হয় না ভারতীয় ইতিহাসে কখনো শেয়ার মার্কেট এরকম করেছিল বলে। একটা দিনে যদি 10% পড়ে যায়, নিশ্চয়ই কোনো বিশেষ কারণের জন্যই পড়েছে। তো তার পরপর 4-5 দিনের মধ্যে ওই
10% মানে ক্যান্ডেলটাকে টপকে দিচ্ছে, এটা আমার জানি না। এটা অনলি ফর মানি পাওয়ার থাকলে এরকম ব্যাপার হয় বা হচ্ছে, এখন আছে মানি পাওয়ার। তবে আমি বিশ্বাস করি না যে রিটেলাররা লাখ লাখ শর্ট করে যাচ্ছে বা পুট শর্ট করছে বা ফিউচার প্রচুর বাই করে নিয়ে যাচ্ছে, এটা আমার মনে হচ্ছে না। এগুলো বলছে বটে, এখন পাবলিকের মধ্যেই অনেক বড় বড় তাবর লোকজন, তারা নিজেদের পাবলিকও বলে, তারা আবার এফআইআইও নিজেদের বলে। তো যাই হোক, বকলমে এদিক ওদিক টাকা আসা যাওয়া চলছে। এফআইআই বর্তমানে কিন্তু ইন্ডেক্স প্রচুর লং হয়ে গেছে। ঠিক আজ থেকে 1 মাস আগে, অর্থাৎ জুন মাসের প্রথমে এফআইআই দেখা গেছিল প্রায় 3,40,000 কি সামথিং এরকম আপনার শর্টে ছিল এফআইআই। সেই শর্ট থেকে কিভাবে নিফটি ওপরের দিকে গেল সেটা আমরা দেখলাম। আমি জাস্ট 1 মাসের 1-2 তারিখের আমি ডেটাটা বলছি। এফআইআই প্রায় 80%-এর কাছে শর্ট ছিল ইন্ডেক্স। ওই এফআইআই এখন কিন্তু 85-6% লংয়ে চলে এসছে। প্রায় 3,78,000 কন্ট্রাক্ট লংয়ে আছে ইন্ডেক্স এখন মাসের প্রথম। তাহলে কি হবে আমি জানি না, শুধু ডেটা যেগুলো আছে সেগুলো একটু আপনাদের কাছে বলছি, কারণ আজকে একটু শরীরটা ভালো ফিল করছি, তার জন্য এগুলো বলছি। আগের দিন বলতে পারিনি কিছুটা, তো এটা আমার কাছে একটা অশনি সংকেত। কি হবে সেটা পরে বোঝা যাবে। মার্কেট তো এমনি ওপরের দিকে লেভেল বলে কিছু নেই, এখন আকাশ খোলা আকাশ, যা খুশি হতে পারে। কালকেই শুনছিলাম বাজেটের মধ্যে, অর্থাৎ বাজেটের আগে 25,000 এবং এই দুর্গাপুজোর আগে 30,000 নিফটি আসবে, ব্যাঙ্ক নিফটি 65,000 আসবে এবং সেন্সেক্স 95,000 আসবে এই দুর্গাপুজোর মধ্যে 2024-এ। এখন আসছে, অনেকেই বাই করছেন ক্যাশে। স্টক স্পেসিফিক ভালো দৌড়াচ্ছে। মাঝগাঁও ডক আজকে প্রায় 20%, কোচিন শিপইয়ার্ড 10%, গার্ডেন রিচ প্রায় 8-9% বেড়েছে। দেখি, ট্র্যাক করি, কিন্তু এই কলগুলো বলতে এখন ভয় লাগে। এখন উইদাউট কারেকশানে যারা নিচ্ছেন তারা পয়সা পাচ্ছেন, খুব ভালো। একদিনে 20% পাচ্ছেন, মানে বিশাল ভালো। কোম্পানির ফান্ডামেন্টাল ভালো, কিন্তু ফান্ডামেন্টাল ভালো মানেই যে আমি 20% 40% করে বেড়ে যাব, কোনো কারেকশান দেব না, বা মার্কেট যদি কারেক্ট করে তাহলে আমি কারেক্ট করব না, মনে হয় না এটা হয় বলে। যাই হোক, আমি ওই ভয়েতে অনেক স্টক চোখের সামনে দেখতে পাচ্ছি বাড়ছে, কিন্তু এগুলো বলতে ভয় লাগছে। হয়তো টেকনিক্যাল দেখা যাচ্ছে, হয়তো এখন একটু বেড়ে যেতে পারে, কিন্তু যদি ফাঁসিয়ে দেয় তাহলে কিন্তু অনেক টাকা ব্লক করিয়ে দেবে। তো যাই হোক, এইভাবে মার্কেট চলছে। এখন চলুক, দেখা যাক কোন দিকে যায়। তবে নিফটির ক্ষেত্রে আমি মনে করছি যে নিফটির সাপোর্ট আজকে তো বন্ধ হয়েছে 24,302, নিফটির সাপোর্ট হচ্ছে 24,000 ফার্স্ট, 23,800 সাপোর্ট বা টার্গেট যা বলতে পারেন। এই দুটো আপাতত রাখছি। ওপরে খোলা আকাশ, ওপরের দিকে বলে কোনো লাভ নেই। নিচের দিকে ফার্স্ট 24,000, 23,800 আপাতত, তারপর দেখা যাবে কি হয় না হয়। সেকেন্ড আসছি ব্যাঙ্ক নিফটিতে আবার কি দেখলাম, এইচডিএফসি ব্যাঙ্ক যেদিন, অর্থাৎ কালকে বুধবার এইচডিএফসি ব্যাঙ্ক ভালো বাড়লো। মঙ্গলবার দিনকে দুপুরবেলা সম্ভবত এইচডিএফসি ব্যাঙ্ক, আমি গ্রুপে বলেছিলাম যে মনে হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্কটা নিউ হাই করবে। তখন খবর আসেনি, চার্ট একটা দেখাচ্ছিল, তৈরি হচ্ছিল, কিন্তু যেহেতু মেন্টালি দিক দিয়ে মনে হচ্ছে কারেকশান হতে পারে, তাই জন্য আমি কিন্তু ডাইরেক্ট কল কিছু বলিনি।
তো দেখা গেল কি যে চার্ট ঠিকই তৈরি করছিল, রাত্রিবেলা খবর দবর ঢুকে গেল, নিউজ হয়ে গেল, পরের দিন সকালবেলা এইচডিএফসি ব্যাংকে খবর টবর দিয়ে বিশাল গ্যাপ আপ করে দিয়ে একদম এলাই ব্যাপার। তারপরে কি দেখলাম কালকে এতখানি বেড়ে গিয়ে তারপর সারাদিন এক জায়গায় রেখে একটুখানি ফেলে দিল এইচডিএফসি ব্যাংক। আজকে কি করলাম, আজকে দেখলাম এইচডিএফসি ব্যাংক 2% ডাউন, অর্থাৎ কালকে যে স্টকটা ভালো ছিল তার জন্যই এতটা বাড়লো, আজকে খারাপ হয়ে গেল। এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। অর্থাৎ স্টকগুলো কি হচ্ছে, ও নিচ থেকে পাম্প করে করে নিয়ে যাচ্ছে বড়রা বা যাদের মানি ক্যাপাসিটি প্রচুর, তারা পাম্প করছে করে ওপরে ডাম্প করে দিচ্ছে, নিচে পাম্প আর ওপরে ডাম্প। এই কাজটাই আমার মনে হয় স্টক স্পেসিফিক চলছে। যেদিন সম্পূর্ণ কমপ্লিট হবে তখন দেখা যাবে বাজারের অবস্থা। এবং বাজারে গ্যাপ আপ করে যে সারা দিন একই জায়গায় রেখে যাচ্ছে, এটা মনে হচ্ছে ডিস্ট্রিবিউশনই হচ্ছে। এখন ডিস্ট্রিবিউশনটা কখনো একদিনে হয় না, ডিস্ট্রিবিউশনটা অনেক দিন ধরেই চলতে থাকে। যেমন আরএসআই ডাইভারজেন্স অনেক দিন ধরে চলছে, আগে এতদিন আরএসআই ডাইভারজেন্স থাকতো না, তার আগেই পড়ে যেত, এখন চলছে। মানি পাওয়ার থাকলে সব কিছু হয়, মানি পাওয়ার যদি আমার হাতে থাকে তাহলে সব কিছুই হয়। এখন সব কিছু চলছে, কিন্তু কিন্তু এইভাবে খুব বেশি দিন চলা যায় না। টানা যাবে, নিশ্চয়ই যাবে, কিন্তু খুব বেশি দিন যায় না, একটা সময় ভাঙবে। এবং যারা মানি পাওয়ার দিয়ে যে পাম্পিং করছে, তারা তো ওপরে গিয়ে ডাম্প করছে, তারাই একদিন ভাঙবে। তো দেখা যাক, যতদিন না ভাঙে ততদিন ওয়েট করতে হবে, বসে থাকতে হবে। কল কিনলে দিনের দিন এক্সিট করতে হবে, বা খুব বেশি হলে স্টপ লস দিয়ে পরের দিন রাখতে হবে। ওভারনাইট কল এখন বাই করা একটু ভয়েরই তো মনে হয়, তবে পয়সা আসছে যখন হতে পারে। যারা পুট কিনছে তাদের তো সর্বনাশ করে ছাড়ছে, মানে পুটওয়ালাদের একদম মেরে মার্কেট থেকে বার করে দিচ্ছে। অর্থাৎ পুট নিয়ে তো বলা কিছু যাবেই না। তবে দেখা যাক মার্কেট কি হয়। আমি খুব একটা ঠিকঠাক মনে হচ্ছে না, বিশেষ করে বাজেট আসছে নেক্সট উইকে। ইনফোসিস, টিসিএস এদের রেজাল্ট শুরু হবে, মানে আইটির রেজাল্ট শুরু হবে। অলরেডি কিন্তু আইটি খেলিয়ে দিয়েছে। আইটির আমি 1000 পয়েন্ট মতো আইটির আমি টার্গেট দিয়েছিলাম গ্রুপে, আজকে 1000 পয়েন্ট এসে গেছে। পরশুদিন মনে হয় পরশুদিনই দিয়েছিলাম, আজকে 1000 পয়েন্ট আইটির এসে গেছে। অর্থাৎ আইটির রেজাল্ট আসার আগেই কিন্তু আইটিটাকে খেলিয়ে দিল। অর্থাৎ আইটির স্টকগুলো যদি ভালো রেজাল্টও করে তাহলে কিন্তু অলরেডি খেলিয়ে দিয়ে ডিসকাউন্ট করিয়ে দিল। সব দিক দিয়ে যা যা খেলিয়ে দিচ্ছে। এরপর যদি কোনো কারণে মার্কেট নিচের দিকে যায় তাহলে ভালো খবরগুলোও কিন্তু আর কাজে আসবে না, বা ভালো রেজাল্টগুলো হয়তো কাজে আসবে না। এখন সময় হলে বোঝা যাবে। তবে আমি মার্কেট সম্পর্কে খুব যে এখন ওপরের দিকে যাবে এটা আমি আশাবাদী নই। তবে মার্কেট ওপরে চলছে, যারা কিনে কাজ করছেন তারা নিশ্চয়ই পয়সা পাচ্ছেন, অভিনন্দন তাদের। আমি কাজ করব না তাও আচ্ছা, কিন্তু উইদাউট কারেকশান, ক্র্যাশ বলছি না, ক্র্যাশ কথাটা এখন বলছি না, আসবে, ক্র্যাশও আসবে, সেটা পরে। কারেকশান, অ্যাটলিস্ট কারেকশান না আসা অবধি আমার মনে হয় না দুম করে হাত গলালে টপে গিয়ে ফেসে যাবার সম্ভাবনাটা বেশি থাকবে। তো যাই হোক, আজকে আর বড় করছি না। আর একটা স্টক বলছি, উইপ্রোটা একটু চোখে রাখুন, যেদিকে মুভমেন্ট হবে সেদিকে উইপ্রোর পেপার ট্রেডিং করতে পারেন। একটু লক্ষ্য রাখুন উইপ্রোটার দিকে। দেখা যাক, আজকে বৃহস্পতিবার হয়ে গেল, নেক্সট শনিবার উইকলি যেমন ভিডিও আমি করি, শনিবার উইকলি ভিডিও পাবেন। আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঠিকভাবে ট্রেড করবেন। নমস্কার।